শিলচর তারাপুর উড়ালপুলে ভয়াবহ দুর্ঘটনা। ক্ষতিগ্রস্ত 4 থেকে 5টি দোকান। রিকভারি ভ্যান থেকে টিপারকে টেনে নিয়ে যাওয়ার সময় উড়ালপুলের শেষ মাথায় ঘটে এই অঘটন। তবে বরাজ্জরে প্রাণে বেঁচে যায় নিচে থাকা মানুষ। গতরাতেই তারাপুর উড়ালপুলে এই দুর্ঘটনা ঘটে। রিকভারি ভ্যানটি টিপারটিকে ভালোভাবেই নিয়ে যাচ্ছিল, কিন্তু উড়ালপুলের শেষ প্রান্তে পৌঁছানোর পর এটি নিয়ন্ত্রণ হারায়। এরপরেই গড়গড়িয়ে পড়ে যায় উড়ালপুরের নিচে থাকা দোকানের উপর কয়েকটি গাড়ি। এতেই 4-5টি দোকান ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনায় গাড়ির চালক ও সহকারী চালক গুরুতর আহত হন। ঘটনার পরপরই স্থানীয় মানুষ তারাপুর পুলিশকে খবর দেন। ফাঁড়ির ইনচার্জ দলবল নিয়ে ঘটনাস্থলে ছুটে যান। পুলিশ সুপার নোমাল মাহাতো, যানবাহন শাখার পুলিশও ভ্যানের আহত চালক ও সহকারীকে উদ্ধার করে পাঠানো হয় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনার পর ঘটনাস্থলে এক উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। ক্ষেপে যান মানুষ, তবে পুলিশ জনতাকে বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয় বাসিন্দারা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন 4-5টি দোকান ভেঙে গেছে, প্রায় 10 লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে দোকান মালিকদের। আজকে দেখো গাড়িটা যে গিয়া ঢুকছে আমরা দোকানে ঢুকার পরে গাড়িটা তখন পুলিশে করছে রিকভারি করে তারা বাইরে করে নিতে গিয়া নেওয়ার পরে ক্ষতিপূরণ খেয়ে দিব। পুলিশে উঠে করে এটা প্রসেসিংয়ে যাইব। প্রসেসিংয়ে যখন যাইব তখন 7 বছরও যেতে পারে, 8 বছরও যেতে পারে, 9 বছরও যেতে পারে। গাড়ি মালিকে কইব আমার কাগজপত্র ওকে আছে ভাই, আমার গাড়ি ছাড়া গাড়ি ছাড়ি দিব, গাড়ি ছাড়ি দিব পুলিশে। এর মধ্যে 9 এন্ট্রির মধ্যে গিয়া গাড়িটা ট্রাকটা কেমনে ঢুকে গিয়া 9 এন্ট্রির মধ্যে গিয়া ট্রাকটা ঢুকে আমরা দোকানটা যে বরবাদ করেছে পুরো কত হাজার হাজার টাকা লস আমরা। কেন 3-4টা দোকান পুরো শেষ পাইছে, 3-4টা দোকানে এক লাগাতার ভাঙি লিছে। হ্যাঁ, এর মধ্যে এখন এই ক্ষতিগ্রস্ত জায়গাটা খেয়ে দিব। ঘটনাটা তো কয়টা হইব তখন? আমি তো আসলাম 10টা 5। আমরা খালি দোকানটা লাগাইয়া খালি গেছি 10টা বাজার 5 মিনিট আগে 9 এন্ট্রি খুলছে না, গাড়ি আইয়া ঢুকের তখন আমরা খালি দোকানটা লাগাইয়া গেছি। আবার পরে গোটা গিয়া বুঝতে পারছি না, খবর আইছে গিয়া ও ব্যক্তিকে ফিল্ড আমার মামা আসলো দোকান বন্ধ হয়ে গেছে গিয়া আমি আমার ক্যাশ রেডি করিয়া বাড়ি দিতাম গিয়া হঠাৎ দেখি গাড়ি ঝুম করে শব্দ হয়েছে। এরপর আমি মাথা মাখন দিকে দুয়া মতো আইয়া ঢুকে, ঠিক আছে। এরপরে আমি আবার সঙ্গে সঙ্গে বিতে গেছি গিয়া বাড়িতে, এরপরে বাড়িয়েছি বাড়িয়ে দেখি এটা আমরা আছি আবার আমার ছোটো ভাই দোকানও আছে, তার দোকান মাংস নেই দেশি সেইভ আছে। সঙ্গে সঙ্গে ফোন করছি যে তোমরা দোকানে এই অবস্থা। যে রাতে কয়টা বাজছে তখন? 10টা বাজে 5 মিনিট বাকি, 5 মিনিট বাকি গাড়ি ঢুকে কিরকম। আজকে আমি দোকানে আসলাম, যদি আজকে আমার কিছু হইতো যতটি অ্যাক্সিডেন্ট সব 9 এন্ট্রির আগেই হয়। এর মধ্যে এত বড় আত্মি গাড়ি টানিয়ে আনে একটা আরেকটা সব দোকান বন্ধ, খালি আগে একলা খোলা। ড্রাইভারকে মালবাইয়া খানা আছিল। আমরা এখানে থাকি 4টা 5টা দোকান, আমরা সবটা দোকান বরবাদ, দোকানের জিনিসপত্র সারা বরবাদ, কয়েক লাখ টাকার জিনিস নষ্ট হয়েছে। এটা খেয়ে দিব। সারা মরিয়া চেষ্টা হয়ে গেলাম না না বড় ড্যামেজ করে লিছে কইছে পুলিশ প্রশাসন আমরা কইছি যে আপনারা রিস্ক লই বানি লগে বুঝি মাল আছে। আমরা প্রশাসনকে কইছিলাম যে গাড়ি বার করার পরে রিস্কে লইব, আমরা কি তার ঠিকা লইয়া বলছি না। এক মিনিট এই যে দোকান, এই যে কয়েকটা 3-4টা দোকান এফেক্টেড হয়েছে, এখানের মধ্যে 3-4 জন 5-6 জনের ফ্যামিলি চলে। কালকের থেকে যে দোকানটি বন্ধ থাকবো 7 জনের ফ্যামিলি চলে, 7 জনের। তারা আমরা অতটুকু তারা আমরা অতটুকু এসিউরেন্স দিয়ে যাও যে ইমিডিয়েট এই ইটার ক্ষতিপূরণ দেওয়া হইব, এরপরে তারা গাড়ি নিয়ে যাবে। সব দোকান বন্ধ হয়ে গেছে। আমি লাস্টে দোকান লাগে ভাড়ি দাম যদি আজকে আমরা কিছু গাড়িটা